কোকিল পাপিয়া বিহাগের কণ্ঠে গাই শুনি তোমার শান। তুমি সবখানে বিরাজমান। আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, এই পানি তোমার ভিতরে যে লুকিয়ে আছে তাকে তুমি ফেরত দাও। বাতাসকে অর্ডার করলেন, বাতাস তোমার ভিতরে যে লুকিয়ে আছে তাকে ফেরত দাও। কাদা মাটিকে অর্ডার করলেন, এই মাটি তোমার কাছে যে লুকিয়ে আছে তাকে তুমি ফেরত দাও। যখন তাকে পুনরুত্থান করা হলো, পুনরায় জীবিত করা হলো, তাকে যখন জিজ্ঞাসা করা হলো কেন তুমি এই অবস্থায় এই কাজ করলা, কেন তুমি লুকাইলা, এর কারণ কি? বলে আল্লাহ, আমি তোমার ভয়ের কারণে এইভাবে লুকিয়েছি, কারণ আমার কোনো আমল নাই যে আমলের কারণে আমি তোমার কাছ থেকে পরিত্রাণ পাব। আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই যে আমলের কারণে আমি পরিত্রাণ পাব, গুনাহ থেকে মাফ পাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষীকে পুঁজি বানাইয়া, আর আমার ভয় যে আছে এই বান্দার ভিতরে, আমার ভয়কে পুঁজি বানাইয়া, এই একটা আখলাক, একটা ভয়, এই ভয়কে পুঁজি বানাইয়া আমি তাকে মাফ করে দিলাম। আমি যদি তাকে মাফ না করি তাহলে আমার রহমান ও রহিম নামের ইজ্জত থাকে না। এই জন্য আমি তাকে মাফ করে দিলাম, তাকে জান্নাতে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, এই একটা ভয় যদি মানুষের ভিতরে, এই ইখলাস, সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরে নদীর কল্যাণে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লনে, পাহাড় সাগরে নদীর কল্যাণে, ঝরনার নূপুরে বাতাসের হিল্লনে, কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে, কোকিল পাপিয়া বিহগের কণ্ঠে গাই শুনি তোমার শান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। সবাই বলে মারহাবা। পাখিরা কার গুণ গায়, কার শুকরিয়া আদায় করি? তাহলে আমরা এখানে যে মাহফিল হচ্ছে, তা আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। এখানে কথাবার্তা হচ্ছে কেন? এখানে যারা কথা বলছে এদেরকে লাঠি দেয়া তাওয়া দেন। এখানে কারা কথাবার্তা বলছে এদেরকে লাঠি দিয়ে তাওয়া দেন।
আনাদেরকে থামায় দেন। আমরা এদিকে মনোনিবেশ হই, এদিকে এমনি সময় কম, সবাই আধা ঘন্টা করে সময়, অনেক ওলামায়ে কাম, ঠিক না? সবাই কথা বলবেন, সবাই হক রাখেন। এখানে এমন একটি দিনই মসজিদ হচ্ছে, এখানে ওরা হট্টগোল করছে, এরা তো ওই যে ইহুদিদের দালালের মতো কাজ করতেছে। আল্লাহ তাআলা যেন এদেরকে হেফাজত করেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে বলতেছিলাম, গাছ পাতা তরুলতা পাখি পশু পাখি যা কিছু আছে, কার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে? আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মূসা তোমার নাম কি? মূসা কালিমুল্লাহ বলে, আমার নাম আমি বলতে পারি না। আবার বলে, তোমার নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার নাম বলতে পারি না। একে একে তিনবার যখন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা তোমার নাম কি? তিনবারের পর চতুর্থরে মাথায় মূসা কালিমুল্লাহ বলে, আমার নাম হলো মূসা। তুমি আমাকে দুনিয়ার মধ্যে পয়গাম্বর হিসাবে প্রেরণ করেছো, উপাধি দিয়েছ কালিমুল্লাহ। এবার মূসা তোমাকে বলতে চাই, তোমাকে তিনবার বললাম, তুমি কেন তোমার নাম বলতে পারলা না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আল্লাহ, আমাকে তো তুমি তৌফিক দাও নাই, যখন তৌফিক দিয়েছো তখন আমি আমার নাম বলতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে যারা মাহফিলে আসতে পারে নাই তাদের তৌফিক হয় নাই, ঠিক না? আমাদেরকে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই জন্য আমরা আসতে পারলাম। মুহতারাম হাজিরিন, সূরাতুল মুদ্দাসসির থেকে আপনাদের সম্মুখে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলাম। কয়েকটা আয়াত সামনে রেখে আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যার যার কৃতকর্মের কারণে দায়বদ্ধ থাকবে। যে মানুষ যেই কাজ করে সে সেই কাজের জন্য দায়বদ্ধ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কৃতকর্মের জন্য আমরা কিন্তু দায়বদ্ধ থাকবো। হাসরের ময়দানে দায়বদ্ধ থাকবো। যুবক ভাইয়েরা, তোমরা এই যে ঝগড়া করছো, আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমিন। হাসি দাও, এই যে হাসি দাও, আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমিন। আর জোরে বলে আমিন। যুবকরা কিন্তু জান্নাতে যাবে, জানো? মুরব্বীরা কিন্তু জান্নাতে যাইতো না। এখন মুরব্বীরা আবার রাগ করবো, মুরব্বীরা যাবে জান্নাতে, যাবে মানে তাদেরকে আল্লাহ যুবক বানায়া জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ যার যার কৃতকর্মের কারণে দায়বদ্ধ থাকবে, কিন্তু তারা থাকবে না ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। তারা দায়বদ্ধ থাকবে না যারা ডানপন্থী। ডানপন্থী হলো কারা? যারা জান্নাতে যাবে হলো তারা। ডানপন্থী মানুষগুলো যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুমগুলো পরিপূর্ণভাবে পালন করে, সেই মানুষগুলো দায়বদ্ধ থাকবে না, সেই মানুষগুলো হবে ডানপন্থী। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতি মানুষ জাহান্নামী মানুষের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন।
জান্নাতি মুমিনরা জাহান্নামী মুমিনের সাথে কথোপকথন করবেন। কথোপকথন করবেন, আলাপন করবেন। কেমন আলাপন করবেন? বলবেন, ওই গোলদাপড়া গ্রামের মানুষ, তোমরা তো আমার সাথে আমাদের সাথে কাজকর্ম করতা, আমাদের সাথে বাজারে যাইতা, ব্যবসা বাণিজ্য করতা, আমার সাথে স্কুলে পড়ালেখা করতা, মাদ্রাসায় পড়ালেখা করতা। শুধু তাই নয়, একসাথে চাকরি বাকরি করতাম, বিকালবেলা একসাথে আড্ডা দিতাম, চার দোকানে বসতাম, এক মসজিদে যায় নামাজ পড়তাম, এক ইমামের পিছনে নামাজ পড়তাম, এক এলাকায় বাস করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো জান্নাতের মধ্যে, আল্লাহ তাআলা আমাকে তো জান্নাত দিয়েছেন, তুমি কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছ? তুমি কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছ? যখন এরকম কথা বলতে থাকবে, জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম। সবচাইতে যে বড় আমল সেটা হলো নামাজ। হাসরের ময়দানে সর্বপ্রথম সব কিছুর আগে হিসাব নিকাশ নেবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, হাসরের ময়দানে সবার আগে যে জিনিসটার হিসাব নিকাশ নেওয়া হবে সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। এর কারণ হলো নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি বলে? আরো জোরে বলতে হবে। এতক্ষণ মাগরিবের আগে, মাগরিবের নামাজের পরে, ইশারের নামাজের আগে মাওলানা শেখ আল ফরিদি অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। সামনের লোক নাই, তারপর অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আপনারা এখন কয়েকজন আছেন, এটা এলাকার মানুষদেরকে বুঝাইবেন যে প্যান্ডেল ভরে গেছে। ঠিক আছে? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। এর কারণ হলো জান্নাতের চাবি হলো নামাজ। জাহান্নামী ব্যক্তিগুলো বলবে, জান্নাতি ব্যক্তিদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। আমাদেরকে যখন নামাজের দাওয়াত দেওয়া হইতো, এই মদন শেখ মসজিদে আসার জন্য যখন বলা হইতো যে নামাজ পড়ে না ঈশা, আমরা এই কথাগুলো এড়িয়ে চলতাম, এই কথাগুলোর উপর কর্ণপাত করতাম না। নামাজের সময় হইলে আমরা স্কুলের বাজারে চলে যাইতাম, ওখানে আড্ডাবাজি করতাম, গান বাজনা শুনতাম, সার স্টলে বৈশা বিভিন্ন গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকতাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকারের মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা বলেন? আজকের এই মাহফিল কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। মসজিদে কি করা হয়? কি করা হয়? আর জোরে বলেন, কি করা হয়? আলহামদুলিল্লাহ, এবার বোঝা গেছে আওয়াজ আছে। মসজিদে নামাজ পড়া হয়। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, এটা বড় নিয়ামতের বিষয়, নিয়ামতের বিষয়। এই নিয়ামতকে যারা, নিয়ামত থেকে যারা বঞ্চিত হচ্ছে, যারা নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে, নিয়ামত থেকে যারা দূরে সরে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত দান করবেন। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামী মুমিনরা বলবে, শুধু তাই নয়, আমরা চারটা কারণে সাকারের মধ্যে নিক্ষেপ হয়েছি। কয়টা কারণে বলেন? চারটা কারণে সাকারের মধ্যে নিক্ষেপ হয়েছি। তার মধ্যে প্রধান কাজ হলো নামাজ। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে প্রতিপূর্ণ করতাম। আমাদের যে মাল আছে, যে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন,
আবার আপনার পকেটের মধ্যে যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইসলামের একটি বিধান হলো, বড় বিধানের মধ্যে একটি বিধান হলো জাকাত। যারা মিসকিনদেরকে জাকাতের টাকা দেয় না, গুনে গুনে দেয় না, হিসাব করে দেয় না, আন্দাজ করে দেয়া দেয়, এটা কিন্তু জাকাত হয় না। গরিবদেরকে অনেক মানুষ প্রতিপন্ন করে। মিয়া, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক বলেছেন, এই সম্পদ আপনার থেকে আবার নিয়ে নিতে পারেন, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? সম্পদের মালিক বানান কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা সম্পদের মালিক বানান, কিন্তু আপনার পকেটের টাকার প্রতি অন্য মানুষের হক আছে, আপনার প্রতিবেশীর হক আছে, আপনার মা বাবার হক আছে, আপনার স্ত্রীর হক আছে, আপনার সন্তানের হক আছে, আপনার অন্য ভাইয়ের হক আছে। সেই হক যদি আপনি না আদায় করেন, আল্লাহ তাআলা ওই সাকারের মধ্যে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার শাসন আমলে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে উনি সাহাবায়ে কেরামের কাছে উত্থাপন করলেন, সাহাবায়ে কেরামের কাছে উপস্থাপন করলেন, সেই বিষয়টা হলো যাকাত। যে ব্যক্তি যাকাত দিবে না, গরিবদেরকে সাহায্য করবে না, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার ওয়াদা করেছে। মুহতারাম হাজিরিন, তাহলে গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমরা প্রতিপন্ন করব না, তাদেরকে ভালোবাসবো, আমাদের সম্পদ থেকে তাদেরকে সাহায্য করব, ঠিক কিনা বলেন? সাহায্য করব তো, সাহায্য করার তৌফিক যেন দান করেন। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যেই মানুষগুলো মানুষদেরকে খাটো করে কথা বলে, নাস্তিক রাম বাম যারা আছে তাদের সাথে মিল করে চলে, মুসলমানদের সাথে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নাস্তিক রাম বামের মতো কথা বলে, নাস্তিকের মতো কথা বলে, গীবত শাকায়াত করে, অন্যকে ছোট করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাকারের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এমনও মানুষ আছে যে 50 টাকা খরচ কইরা বলদিঘাট বাজারে যায়া গাড়ি ভাড়া দিয়া ওখানে যায়া আপনার বদলাম বলে থই, ঠিক কিনা বলেন? আছে না নাই? তাহলে গীবত শাকায়াত যে ব্যক্তি করবে, মানুষকে খাটো করবে, মানুষের সম্মান হানি করবে, নাস্তিকদের সাথে কথা মিলায়া চলবে, কাদিয়ানীদের সাথে কথা মিলায়া চলবে, ওদের জিনিসকে ভালোবাসবে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাকারের মধ্যে নিক্ষেপ করবেন। এই জন্য গীবত শাকায়াত করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবতকারীর গুনাহ হলো জিনাকারীর মতো। নাউজুবিল্লাহ। জিনা করলে মানুষ ভালোবাসে? ভালোবাসে না। জিনা করলে স্ত্রী ভালোবাসে না, সন্তান ভালোবাসে না, নিজের বাপ মা ভালোবাসে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে দুশ্চরিত্র বলে আখ্যায়িত করে, সেটার মতো নিকৃষ্ট গুনার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন যে গীবত শাকায়াত যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিন যে আছে, হাসরের দিন যে আছে, হাসরের একটা দিন আছে, এই দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করত। আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। জাহান্নামে মুমিনরা বলবে, কিয়ামতের দিন যে আছে একটা দিন, হাসরের দিন যে আছে, ওই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না। মনে করতাম মরে গেলেই মনে হয় শেষ, মরে গেলে আমাদেরকে মাটি দিয়া দেবে, আমাদের শরীর পচে গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমাদের কোনো কিছু হবে না। এই দিনটার প্রতি আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, এই দিনটাকে আমরা বিশ্বাস করতাম না।
এই যে মনে করতেছেন হুজুর আওয়াজ করে জান্নাত জাহান্নামের কথা বলে, জান্নাতের সুসংবাদ শোনায় আর জাহান্নামের ভয় দেখায়, মানুষ মনে করে হুজুররা মনে হয় ডর দেখায়। ঠিক কিনা বলেন? মানুষ মনে করে হুজুররা মনে হয় ডর দেখায়, আসলে কি ডর দেখায়? হ্যাঁ, গ্যারান্টার কে? আরো জোরে বলেন, গ্যারান্টার কে? আল্লাহ। হাসরের দিন আছে তো বিশ্বাস করেন? আছে। ফুলসিরাত পার হয়ে তারপর জান্নাতে যাইতে হবে, এটা বিশ্বাস করি। মিজানের পাল্লা আছে না দাড়ি পাল্লা? মিজানের পাল্লা। কিসের পাল্লা? মিজানের পাল্লা আছে। ফুলসিরাত আছে, ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে, তাছাড়া যাওয়া যাবে না। জান্নাতি মুমিন জিজ্ঞাসা করে যে তোমরা কেন নিক্ষেপ হয়েছ? তারা বলে হাসরের দিনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম, এটাকে বিশ্বাস করতাম না, এটাকে বিশ্বাস করতাম না। এটা বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাকারের মধ্যে নিক্ষেপ করেছেন। এই সাকারের মধ্যে নিক্ষেপ হয়েছি। এই চারটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দিয়েছেন। ভুল করেছি যদি দুনিয়ার মধ্যে আমরা তোমাদের কথা শুনতাম, কারণ তোমাদের সাথেই তো চলতাম, তোমাদের সাথেই তো ব্যবসা করতাম, তোমাদের সাথে চাকরি বাকরি করতাম, একই কবরস্থানে কবর হয়েছে, একই নিয়ম অনুযায়ী জানাজা নামাজ হয়েছে, এক ইমাম সাহেব মহল্লার ইমাম সাহেব জানাজার পড়াইছেন, জানাজার পড়াইছেন, তারপরও তোমরা জান্নাতি হইছো, আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাসরের চিত্র শোনান। এক আল্লাহর বান্দা মারা যাওয়ার পূর্বে সন্তানকে ডেকে বলে, ও সন্তান, আমি যখন মারা যাব আমাকে তোমরা কবরস্থ করবা না, আমাকে তোমরা কবরস্থ করবা না, এই ওয়াদা রাখবা কিনা? সন্তান বলে, অবশ্যই রাখবো আব্বাজান, আপনি আমাদেরকে লালন পালন করেছেন, কষ্ট করেছেন, লালন পালন করেছেন, আমাদেরকে বড় মহাব্বত করেছেন, আমাদেরকে বড় মায়া করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, অবশ্যই আপনার কথাটা রাখবো। তাহলে শুনো, কথাটা হলো আমি যখন মারা যাব আমাকে গোসল করায় তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবা, আগুন দিয়ে পুড়ে ছাই করে দিবা, আগুন দিয়ে পুড়ে ছাই করে পানির সাথে কিছু মিশিয়ে দিবা, বাতাসে উড়াইয়া দিবা। এর কারণ হলো, সন্তান যখন জিজ্ঞাসা করে আব্বা জানের কারণ কি, কারণ তখন বলা শুরু করলো, আমার বড় ভয় লাগে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমি দাঁড়াইতে পারবো না, আমার এই শক্তি নাই, আল্লাহ তাআলার কাছে আমি কোন আমল নিয়ে দাঁড়াইব যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবেন, গুনাহ থেকে পরিত্রাণ দান করবেন। এই জন্য আমার এরাদা। ঠিকই যখন মারা গেল সন্তানরা বাবার লাশকে গোসল করে তাকে আগুন দিয়ে পুড়ে ফেললো। আগুন দিয়ে যখন পুড়ে ফেলেছেন, ছাই বানিয়ে ফেলাইছেন, ছাই বানানোর পর তার ছাইগুলো, শরীরের ছাইগুলো পানির মধ্যে মিশিয়ে দিয়েছেন, বাতাসে উড়িয়ে দিয়েছেন, কাদামাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলেন, এই পানি তোমার ভিতরে যে লুকিয়ে আছে তাকে তুমি ফেরত দাও। বাতাসকে অর্ডার করলেন, বাতাস তোমার ভিতরে যে লুকিয়ে আছে তাকে ফেরত দাও। কাদামাটিকে অর্ডার করলেন, এই মাটি তোমার কাছে যে লুকিয়ে আছে তাকে তুমি ফেরত দাও। যখন তাকে পুনরুত্থান করা হলো, পুনরায় জীবিত করা হলো, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, কেন তুমি এই অবস্থায় এই কাজ করলা, কেন তুমি লুকাইলা, এর কারণ কি? বলে, আল্লাহ, আমি তোমার ভয়ের কারণে এইভাবে লুকিয়েছি, কারণ আমার কোনো আমল নাই যেই আমলের কারণে আমি তোমার কাছ থেকে পরিত্রাণ পাবো। আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই যে আমলের কারণে আমি পরিত্রাণ পাবো, গুনাহ থেকে মাফ পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষীকে পুঁজি বানাইয়া, আর আমার ভয় যে আছে এই বান্দার ভিতরে, আমার ভয়কে পুঁজি বানাইয়া, এই একটা আখলাক, একটা ভয়, এই ভয়কে পুঁজি বানাইয়া আমি তাকে মাফ করে দিলাম। আমি যদি তাকে মাফ না করি তাহলে আমার রহমান ও রহিম নামের ইজ্জত থাকে না। এই জন্য আমি তাকে মাফ করে দিলাম, তাকে জান্নাত
জান্নাতে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, এই একটা ভয় যদি মানুষের ভিতরে, এই ইখলাসটা থাকে, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারে। আর আমাদের ভিতরে কিছু ফকির আছে, ফকির আছে না, তো মানুষ মরে গেলে প্রবর্তন হয়ে যায়। আসলে তো প্রবর্তন হয়, ঠিকই প্রবর্তন হয়, আসরের ময়দান তো আছে, সেখানে যে ধরা দিতে হবে, সেইখানে যে ধরা দিতে হবে, এই চিন্তা আর আমার আপনার ভিতরে নেই। এই চিন্তা আছে? এই চিন্তা নাই। তাহলে এই চিন্তা আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে এই চিন্তা যদি থাকতো, তাহলে এই মহল্লার মানুষ কি এই কয়েকটাই? আপনাদের মসজিদে জুমা বাইরের দিন এই কয়টাই হয় না আরো বেশি? আরো বেশি হয় না? তাহলে মানুষ আসে না কেন? তাদের ভিতরে মাইকের আওয়াজ শুনতেছেন, যে মাইকের আওয়াজ আমরা বাড়ি বসে বসে, সেই হুজুরদের ওয়াজগুলো আমরা বাড়ি বসে বসে শুনবো, বাড়ির মধ্যে সুন্দর আওয়াজ আসতেছে, বাড়ির মহিলারাও সেই বরকতটা বুঝতেছে না, আর পুরুষ মানুষ তো আরো আগে বুঝে না। চার দোকান, এই চা পান যারা খাচ্ছে দোকানে, এই চা পান আগামীকালকে খাওয়া যাবে না? আগামীকালকে খাওয়া যাবে না? তাহলে তারা যে খাচ্ছে, তাহলে এই দোকানদার যারা আছে তাদেরও বোঝা উচিত যে আপনারা যেহেতু আমাদের কাছে আসছেন চা পান খাওয়ার জন্য, আপনার এখন একটু ওয়াজে যান, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এইটার কারণে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানকে বিশ্বাস করতো না, বিশ্বাস না করার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়েছে। মুহতারাম হাজরিন, হাসরের ময়দান যে আছে সেটাকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে, ঈমান এনে তা অনুযায়ী আমল করতে হবে। তা অনুযায়ী যদি আমল করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। একটু চিন্তা করার বিষয়, একটু ভাবার বিষয়। স্যার অক্লান্ত পরিশ্রম করে, আমার বড় ভাই সাদিকুর রহমান সাদিক ভাই, মুফতি সাদিকুর রহমান সাদিক ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করে এবং যুবকদেরকে সাথে নিয়ে, এলাকাবাসীদেরকে সাথে নিয়ে, আরও অনেক উলামা ইকরামদেরকে সাথে নিয়ে পরামর্শ করে আজকে এই মাহফিলের ইন্তজামটা করেছেন। আজকে এইখানে যারা কথা বলতেছেন এবং কথা বলবে, এই আপনাদের এলাকারই সন্তান সবাই। বাহিরের কোনো হুজুর কিন্তু নাই, বাহিরের হুজুর কিন্তু নাই। আর এই ছেলেরাই, আমরা যারা আছি, আমাদের যে ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, এরা বাংলাদেশের আনাচে কানাচে, বিভিন্ন গ্রামগঞ্জে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন বিভাগে এদেরকে দাওয়াত দিয়া প্রধান বক্তা হিসাবে চেরে বসায় দেয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা আছে কিন্তু, বাড়ির গরু বাড়ির গাছ না, আঞ্চলিক ভাষা, বাড়ির গরু বাড়ির গাছ না, এরকম কিছু মনে করে মানুষ আজকে এই মাহফিলে মনে হয় আসে না। এইরকম কিছু মনে করে মানুষ মনে হয় মাহফিলে আসে না। কারণ গত বছর অনেক মানুষ হয়েছিল, গত বছর অনেক মানুষ হয়েছিল, এই মাহফিলটা ভরছে। আর মানুষ হবে কি, গুনাহের সাইলাব চতুর্দিকে চলতেছে, গুনাহের সাইলাব চতুর্দিকে চলতেছে। শয়তান হলো প্রকাশ্য দুশমন। শয়তান কি? প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন শয়তান। আমার আলোচনার হেডিং হলো সূরাতুল মুদ্দাসির। আলোচনা অন্যদিকে চলতে যাচ্ছে, কারণ যে মারামারি হয়েছে, আমি আলোচনার শুরু থেকে যে মারামারি হয়েছে, আলোচনা ওইখানে চলে গেছে সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। নেক্সট সূরাতে ধোঁকা দেয়। দুই বন্ধু একসাথে আসছে মাহফিল শোনার জন্য। এক বন্ধু বলে চলো মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে যায়, আরেক বন্ধু বলো চলো জিলাপি খাই, পেঁয়াজি খাই, ডিম খাই, আন্ডা খাই। তুমি যখন মারা যাইবা,
তোমাকে আন্দাজে কোন দিক দিয়া দিব তুমি কোনো খোঁজ পাইবা না। তুমি শয়তানি করে এখান থেকে যখন চলে গেলা, এখান থেকে তুমি প্রকাশ্য দুশ্মনী করে যখন চলে গেলা, তোমার ভিতরে শয়তান বিরাজমান করতেছে। যুবক ভাইরা, তোমরা এখনো যারা বাহিরে আছো, তোমরা এখনো যারা এই মাহফিলের আওয়াজ শুনতেছো কিন্তু ভিতরে আসতেছো না, তোমাদেরকে করজোড়ে অনুরোধ করে বলি, মাহফিলের সুন্দরটাকে বজায় রাখো, কারণ শয়তান তোমাদের উপর বিরাজ করছে। এক ব্যক্তি রাস্তা দিয়া যখন হাঁটে, নদীর পার দিয়া যখন হাঁটে, হাঁটার পর দেখে এক অপরিচিত মানুষ জাকি জাল আছে না, জাকি জাল দিয়া মাছ ধরে। মাছ ধরার পর তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মনে করেন গোলদাপাড়া নদীর পাশে জাকি জাল দিয়া যখন মাছ ধরে, তখন তাকে বলে, এরে ভাই, তোমাকে তো এই গোলদাপাড়া গ্রামে কোনোদিন দেখি নাই, তুমি কে? তখন বলে, আমি হইলাম শয়তান। তো শয়তানকে জীবনে চোখে দিয়ে দেখলাম না, আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি, সন্তানকে জীবনে চোখে দিয়ে দেখলাম না, এই শয়তান। আবার তুমি নাকি কহা, অবশ্যই আমি শয়তান। ও তোমার হাতে যে এটা কি জাকি জাল, এই জাল দিয়ে কি করো? এটা দিয়ে আমি মানুষদেরকে আবদ্ধ করি, এটা দিয়ে মানুষদেরকে আবদ্ধ করে তাকে পাকড়াও করে তাকে শয়তানি, আবার শয়তানের মধ্যে পড়ি, বা আমাকে দেখি পাকড়াও করো। তখন বলে আমাকে পাকড়াও করতে পারবা? হ্যাঁ, অবশ্যই করতে পারবো, কিন্তু আজকে না, তুমি আমার চেয়ে বড় শয়তান। তখন একদিন সে যখন চলে গেল, আস্তে আস্তে এখান থেকে কতদিন অতিবাহিত হলো। আমাদের গ্রামের মানুষ, আমাদের মানুষের একটা কাজ হলো কি, দিনগত হইলে কিন্তু পূর্বের কথা ভুলে যায়। একদিন যখন নদীর পাড়ে গেছে, দেখে সাঁকুটুকু কিছু নাই, একটা মহিলা মানুষের কান্নার আওয়াজ শুনে, কান্নার আওয়াজ শুই না, তখন বলতেছে যে এই মায়াবী কণ্ঠে কি আওয়াজ করে, কি কান্না করে, কারণটা কি দেখি। তখন খুঁজে খুঁজে দেখে একটা আধা বয়সী একজন মহিলা। তখন বলতেছে, মা, আপনি কাঁদতেন কেন? ও নদী পার হতে পারছে না, সাঁকু ব্রিজ কোনো কিছু নাই, নৌকা নাই, পার হতে পারতেছে না। মা